হ্যালো বন্ধুরা, বেসিক HTML আলোচনার 11 নম্বর লেসনে আপনাকে স্বাগতম। তো আমরা কথা বলছিলাম ফর্ম নিয়ে, একটা বেসিক একটা ফর্ম কিভাবে ডিজাইন করা যায় সেই ব্যাপারটি নিয়ে। তো চলুন দেখে আসি আমাদের লাস্ট আপডেট কতদূর পর্যন্ত ছিল। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারটি রান করে নিচ্ছি। এখান থেকে প্রজেক্ট 2 ফাইলটি মজিলা ফায়ারফক্সে আমি রান করে নিচ্ছি এবং আমি এই প্রজেক্ট 2 ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি সাবলাইন টেক্সট ইউজ করা শুরু করব, আমাদের HTML আর বেশি দিন লাগবে না। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমরা এই পর্যন্ত আপডেট ছিল যে রেজিস্টার বাটনে ক্লিক করলে একটা রেজিস্টার ফর্ম চলে আসবে। তো জেন্ডার পর্যন্ত আমরা করছিলাম। তো আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডের যে আমি একটা দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ডের একটা যে টাইপ দিয়েছি, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এখানে চাইলে আপনার ইন্টার পাসওয়ার্ডের একটা ঘর দিতে পারেন, ইনপুট টাইপ দিতে পারেন। ওকে, তো আমি সেটাতে যাচ্ছি না, এটা যেহেতু দেখাইছি আমি আশা করব এটা পারবেন। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের একটা ফর্মে থাকে কিন্তু আপনার বার্থ ডেট সিলেক্ট করার অপশন থাকে, হ্যাঁ, ডে মান্থ ইয়ার, এটা করব এবং হচ্ছে রিসেট সাবমিট বাটন করব। দেন দেখি যদি এটাকে কোনো কিছু ডিজাইন করা যায়। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ভিডিওটি দেখার লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হতে যাচ্ছে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো জেন্ডার, এরপরে জেন্ডার আমাদের সিলেক্ট করার পরে আমাদের এখানে দিব আমরা কি, যে বার্থ ডেট, সিলেক্ট বার্থ ডেট। তো আমি এখানে আসলাম, মূলত এটা আমার প্রজেক্ট 2 ফাইল, আর আমার এটা আছি আমি register.html ফাইলে। তো সেক্ষেত্রে আমাকে এই ফাইলটি নোটপ্যাডে ওপেন করে নিতে হবে। নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমার প্রজেক্ট 2 যে ফাইলটি ছিল সেটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তা না হলে বুঝতে প্রবলেম হবে। তো আমি কি করব, এখান থেকে এই ইনপুট টাইপটাই যেহেতু আমরা এখানে করব, তাহলে এই ধরনের ইনপুট টাইপ হবে না, আমি একটু গ্যাপ দিয়ে নিচ্ছি পূর্বের ক্লাসের থেকে। তো এখানে হবে আমাদের বার্থ ডেট। তো বার্থ ডেটের যে সিলেক্টের যে অপশনটা থাকে, মূলত এটার জন্য যেই ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিলেক্টের ক্লোজিং দিয়ে দিচ্ছি আমি, সিলেক্ট অপশন ট্যাগ। এটা আরও ক্লিয়ার হবে না, আমি ক্লিয়ার করতে যাচ্ছি। দেখুন এখানে প্রথমে হবে কি, বার্থ ডেট, এই ধরনের কোনো সিলেক্ট অপশনের যদি কোনো প্রবলেম আসে তাহলে এটাকে আমরা এভাবে করব, যে হচ্ছে সিলেক্ট, দেন সিলেক্টের ভিতরে আমাদের যে অপশন থাকবে, অপশন অ্যান্ড দেন অপশন ক্লোজ, অপশন। ওকে, এই অপশনের ভিতরে আপনার কি থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, যে হচ্ছে আপনি কি দিতে যাচ্ছেন, 0, 1, দেন এভাবে। যদি আমাদের মান্থ সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে মান্থ কি 1 থেকে 30 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনগুলো একবার 1 একবার 2 করে এভাবে 30 পর্যন্ত থাকবে। আমি এখানে 1 দিলাম, তারপর 2, হ্যাঁ, তারপর এভাবে 3, 4, 5, 6, এভাবে আপনি অপশন এই সিলেক্টের ভিতরে এই অপশন একটাকে কপি করে আপনি 30 পর্যন্ত এভাবে দিয়ে দিবেন, তাহলে 30টা ডেট আপনার হয়ে যাবে, এখানে যদি ডেট আপনার সিলেক্ট করার অপশন থাকে। তো দেন এই সিলেক্টের পর এখানে প্রথমে আমি আরেকটা অপশন নিয়ে এভাবে লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে আমার লেখা থাকবে নর্মালি ডেট। এটা আউটপুট দেখলে আপনারা বুঝতে পারবেন, ডেট। দেন এরপরে আসবে আমার কি, মান্থ সিলেক্ট করার অপশন। ওকে, ডেট, মান্থ, ইয়ার, 3টে অপশন থাকে আমাদের। তো এখান থেকে আমরা কি করব, প্রথম এই যে সিলেক্ট অপশন ট্যাগ ব্যবহার করছিলাম এটা হচ্ছে ডেটের জন্য, এবং এখানে আমরা আবার একটা সিলেক্ট অপশন নিলাম, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশনগুলো নিলাম, এটা হবে আমার মান্থ সিলেক্ট করার জন্য। তো মান্থ কি হয়, 12 মাস পর্যন্ত, তাহলে এই অপশন নিতে হবে আপনাকে 12 পর্যন্ত, এখানে 1 থেকে 6 পর্যন্ত আমি দেখাচ্ছি। অ্যান্ড এরপরে কি হবে, আমাদের ইয়ার সিলেক্ট করার জন্য,
তো আমি এখানে ইয়ারের জন্য আরেকটা সিলেক্ট অপশন নিলাম এবং এখানে মান্থটাকে এডিট করে দিয়ে দিচ্ছি আমি ইয়ার ইয়ার। ওকে, তো এখানে আপনি ইয়ার 1900 একবারে শুরু করে মনে করেন যে 1990 থেকে শুরু করে 2021 পর্যন্ত আপনি আপডেট পর্যন্ত দিতে পারেন। যতগুলো অপশন লাগে সেগুলো আপনাকে দিতে হবে। মূলত এগুলো কিন্তু আমরা প্রোগ্রামিং যখন করব, ডেভেলপ যখন করব, তখন দেখা গেলো যে একটা অপশনকে আমরা লুপ দিয়ে করে নিতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রামিংয়ে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে এগুলো কপি করে পেস্ট করে দিতে, কপি পেস্ট করে নিতে হবে। ওকে, তারপরে এগুলো এডিট করে দিতে হবে। আর যখন প্রোগ্রামিং দিয়ে করব তখন কিন্তু লুপ দিয়ে এটা খুব সহজেই করা যায়, অল্প কিছু কোড দিয়ে। ওকে, তো আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখে আসি আউটপুটটা কি যাচ্ছে। দেন এখানে আসলাম, এখানে এসে এই রেজিস্টার ফাইলটিকে যদি আমি এখন রিলোড করি তাহলে দেখবেন যে বার্থ ডেট। ওকে, এখানে আমাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, এক লাইনে আসছে, অর্থাৎ এই যে ব্রেক ট্যাগ আমরা আগের লাইনগুলোতে ইউজ করছিলাম সেখান থেকে আমি কপি করে নিচ্ছি। অ্যান্ড যেই লাইনের পরে আমাকে ব্রেক দরকার সেই লাইনের শেষে আমি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম অ্যান্ড দেন রিলোড। এই যে দেখুন নিচে চলে আসছে। এই যে বার্থ ডেটের এখানে আমি ডেট সিলেক্ট করতে পারতেছি, মান্থের এখানে মান্থ সিলেক্ট করব, ইয়ারের এখানে ইয়ার সিলেক্ট করব। তো ইয়ারগুলো আমাকে এডিট করে দিতে হবে। ধরুন আমাকে এখানে ইয়ার কি হবে 1997, হ্যাঁ, দেন এখানে 1998, 199, দেন এখানে আসলো 2000। হ্যাঁ, এভাবে আপনারা দিতে পারেন। দেন আসবে আপনার 2001, 2002। হ্যাঁ, এই তো, আশা করি বুঝতে পারছেন। ওকে, সেভ করে নিলাম, দেন রিলোড দিয়ে এখানে আমি আপনাদের আবার দেখাই। দেখুন এখানে নর্মালি আপনার কিন্তু এরকম থাকবে ইয়ার, ডেট, মান্থ, ইয়ার। তো এখান থেকে আপনাকে ডেট সিলেক্ট করে দিতে হবে, কত তারিখ, মান্থ, সরি মান্থের ঘরে ইয়ার চলে গেছে, ইয়ারের ঘরে মান্থ কেন গেল? ও, আমি মান্থেরটা এডিট করে দিছি। ও মাই গড, আচ্ছা 2 মিনিট, আমি জাস্ট এখানকার অপশনগুলো কপি করে এখানে দিব আর এখানকার অপশনগুলো এখানে পেস্ট করে দিচ্ছি খুব দ্রুত। দেন এখান থেকে ইয়ারগুলো কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেছে। ওকে, Ctrl+S দিলাম, এখন আমি রিলোড দিচ্ছি। লক্ষ্য করুন এখানে ডেট থাকবে, মান্থ থাকবে, ইয়ার থাকবে। ডেটের এখানে ডেট দিয়ে দেবো, মান্থের এখানে মান্থ দিয়ে দেবো, ইয়ারের এখানে ইয়ার দিয়ে দেবো। ওকে, আসলে এই ধরনের ছোটোখাটো ভুল কিন্তু এটা ভালোই একটা ব্যাপার শেখার জন্য, কারণ হচ্ছে আপনারা তাহলে সরাসরি বুঝতে পারতেছেন যে আসলে কোথায় ভুল করলে কীরকম ভুল হয়, সেটা কীভাবে সংশোধন করতে হয়। এটা খারাপ কিছু না। ওকে, তো দেখুন এভাবে আমরা কি করলাম, একটা ফর্ম সুন্দরভাবে ডিজাইন করলাম। এরপরে সর্বশেষ আমরা কি দিতে যাচ্ছি যে ফর্মের থাকবে রিসেট সাবমিট বাটন থাকবে। তো রিসেট সাবমিট বাটন এটা কিভাবে দেওয়া হয় এটা দেখি। তো রিসেট সাবমিটের জন্য আমি এখান থেকে এই যে একটা ইনপুট টাইপ আছে পাসওয়ার্ড, সেটাকে কপি করলাম, কপি করে সবার শেষে আমি এটা পেস্ট করে দিলাম। এবং এখানে আমার ব্রেক ট্যাগের প্রয়োজন হবে, ব্রেক ট্যাগটা আমি নইলে আমার এক লাইনে আসবে, এটা আমরা বহুবার দেখে আসছি। আমি এখানে ব্রেক ট্যাগ অলরেডি দিয়ে নিলাম। দেন এখানে আমার কি থাকবে, রিসেট। সর্বপ্রথম থাকে রিসেটের কাজ কি সেটা আমি এখন বলে দেব। রিসেট নেম দিয়ে দিচ্ছি রিসেট অ্যান্ড এখানে প্লেস হোল্ডারে কোনো অপশন নাই যেহেতু এটা আমাদের বাটন একটা, এখানে শুধু ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে ভ্যালু দিয়ে, এটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। ভ্যালু বলতে হচ্ছে আপনি বাটনের উপর কি লেখা দেখাতে যাচ্ছেন। আমি দেখাবো রিসেট, রিসেট যেহেতু আমার এটা রিসেট বাটন। অ্যান্ড দেন এখানে আমার কি হবে, রিসেট বাটনের পরে আমাকে আরেকটা বাটন লাগবে, সেটা হচ্ছে সাবমিট, যে ফর্মটি আমি সাবমিট করব কারেক্ট থাকলে, সাবমিট। ওকে, দেন নেম দিয়ে দিচ্ছি আমি এখানে সাবমিট, এবং ভ্যালুর এখানে আমি দিব কি সাবমিট। ওকে, তো এখানে আমার আরেকটা জিনিসের প্রয়োজন হতে পারে, সেটা আমি কথা বলে নিছি, % দিয়ে নন ব্রেক স্পেস, এটা দিলে ভালো হয়। আমি একবারে দিয়ে নিচ্ছি, আমি সেমিকোলন দিয়ে এটাকে একটা করে নিলাম। অ্যান্ড দেন এরপরে আমি আবার ইউজ করব, যার জন্য এখানে সেমিকোলনটা ব্যবহার করছি, দিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম, 3টা 4টা দিয়ে দিলাম, যেন আমার গ্যাপটা
মোটামুটি বোঝা যায়। তো আমি রিলোড দিচ্ছি, এখানে ওখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, এখন কন্ট্রোল দেখুন রিসেট, লক্ষ্য করছেন। রিসেট মূলত কী কাজ করে দেখুন, এখানে যদি আমি কোনো নাম লিখতেছি বা ফর্মটি সম্পূর্ণ আমার ফিল আপ করা শেষ, কিন্তু এখানে আসি আমার কি হয়ে গেল যে মনে হচ্ছে যে আমার হয়তো ফর্মটি পূরণ করার সময় কোথাও না কোথাও ভুল হয়ে গেছে, সম্পূর্ণ ফর্মটি আমাকে আবার রিএন্টার করতে হবে। সেক্ষেত্রে কী করবো, আমি যদি একবার দেখুন এখানে ভ্যালুগুলো কিন্তু আমার দেওয়া আছে, মনে করুন সাপোজ এই ভ্যালুগুলো আমার ভুল দেওয়া আছে, ওকে, তাহলে আমাকে কী করতে হবে, আবার রিএন্টার করতে হবে। সেজন্য আমি এখানে কী দিতে পারি, রিসেট দিয়ে দিতে পারি। রিসেট দিলে আমার কী হবে, ভ্যালুগুলো সব চলে যাবে। আপনারা লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, আমি এই যে ক্লিক করবো এখনই লক্ষ্য করুন, দেখুন চলে গেছে, খেয়াল করছেন। তো এখানে আমি যাই দিই না কেন, রিসেট বাটনে যদি একবার ক্লিক করি তাহলে ভ্যালুগুলো সব মুছে যাবে। আর যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে মনে করেন ঠিক আছে, রিসেট করার অপশন নেই, সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন। এখন যদি সাবমিট করেন তাহলে লক্ষ্য করবেন এখানে register.html পর্যন্ত আছে না, এই register.html পর্যন্ত এই যে আমরা ফর্মগুলোর নাম দিয়েছিলাম একটা, সেই নামগুলো ধরে ধরে কিন্তু এখানে অন্য একটা পেজে পাঠিয়ে দিবি। এটা আমরা ডেভেলপ করার সময় আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। ওকে, সাবমিট দিয়ে দিলাম, লক্ষ্য করুন এখানে আমার ইমেলটা ঠিক হয়নি, ইন্টার ইমেল অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো এখানে আমাকে কি বলতেছে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা মূলত এটা থাকে, এটা gmail.com। ওকে, এখন যদি আমি দিই সাবমিট, লক্ষ্য করুন এই যে দেখছেন এখানে মূলত জিমেলটা দিলাম, দিয়ে কেন আমার এখানে হলো না বুঝতে পারছেন। এখানে ইনপুট টাইপ জিমেল যখনই দেওয়া আছে তখন সে কী করে, এটাকে জিমেলটাকে কম্পেয়ার করে যে হচ্ছে .@gmail.com যদি এই লেখাটা না থাকে তাহলে সেটা মেল নয়, যার কারণে কিন্তু আমি এইভাবে দিয়েই শুধুমাত্র এটার ফিচারটা বুঝতে পারছেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখন যদি সাবমিট দেই তাহলে ধরতেছে না, কেন বলতেছে যে এটা ইন্টার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, মানে এটা ইমেল অ্যাড্রেস এখনও হয়নি। এখানে ন্যূনতম ইমেল অ্যাড্রেস হওয়ার জন্য @gmail.com থাকতে হয় বা ইয়াহু.com থাকতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে .html এর ইনপুট টাইপ HTML এর ইনপুট টাইপ ইমেলের একটা ফিচার্স। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা দেখব হচ্ছে একটা চেকবক্স, অর্থাৎ সেভ মাই ইনফরমেশন বা রিমেম্বার মি এরকম একটা অপশন থাকে কিন্তু চেকবক্স। তো চেকবক্স দেওয়ার জন্য আমরা কি করব, এই সাবমিট বাটনের পরে আমাকে এখানে একটা ইনপুট টাইপ নিতে হবে, সেটার ইনপুট টাইপ হবে চেকবক্স। চেকবক্স এখানে ভ্যালু লাগবে না আমার, এখানে জাস্ট আমি দিব হচ্ছে রিমেম্বার মি। ওকে, কন্ট্রোল এস দিলাম, এখানে এসে যদি আমি কন্ট্রোল রিলোড দিই, এই যে দেখুন রিমেম্বার মি চেকবক্সটা চলে আসছে, দেখছেন। এটা কোথায় লাগবে, আমার নিচে, অতএব আমাকে বিআর বাটনটা ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে, আমি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন এখানে এসে যদি রিলোড দিই দেখুন এটা এখানে আসছে। এই সাবমিট করার পূর্বে যদি আমার মনে হয় যে আমি ইনফরমেশনগুলো একবারে সেভ করে রাখবো, তাহলে কি করতে হয়, এখানে রিমেম্বার মি, এই যে একবার ক্লিক করলে টিক চিহ্ন হবে, একবার ক্লিক করলে টিক চিহ্ন না। আমি জানি আপনারা এটার সাথে আগে থেকেই পরিচিত, কিন্তু এটা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আপনারা আজকে জানতে পারলেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের লেসনের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।